আজকে তোমাদের সাথে শেয়ার করব আড় মাছের চিলি ফিশ। তো অনেকেই ভেটকি মাছের চিলি ফিশ খেয়েছো, কিন্তু আড় মাছও অনেকেই খাও হয়তো। তো 2-3 রকমের রান্না করে অনেকেই মনে করে যে একঘেয়ে হয়ে গেছে। তো তারা কিন্তু এইভাবে চিলি ফিশ রান্না করে খেতেও পারো আর অন্যকেও খাওয়াতে পারো। দেখো, মাছগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম। তার মধ্যে আমি একটু নুন আর হলুদও মাখিয়ে রেখেছি। ওর মধ্যে এখন আমি দিলাম পাতিলেবুর রস, ভিনিগার, একটু লঙ্কার গুঁড়ো আর নুনটা বুঝে দেবে, কারণ নুনটা অনেকবার অ্যাড করতে হবে বলে নুনের পরিমাণটা কিন্তু সবসময় বুঝে দেবে। এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দিলাম যাতে মশলাগুলো মাছের ভেতরে সুন্দরভাবে ঢুকে যায়। এবার আমি এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এই এই দেখো, কিছুক্ষণ রাখার পরে এর মধ্যে আমি অ্যারারুট, একদম ঘরে যে যেরকম সামগ্রী আমাদের থাকে সেটা দিয়ে করা যায়, অ্যারারুট দিয়ে দিলাম। তার মধ্যে কিন্তু একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। তোমাদের ডিম ফাটানোর সময়টা দেখাতে পারিনি, তোমরা হয়তো বুঝতে পারছো। একটা ল্যাদে একটা ভাব ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে কড়াইতে রিফাইন তেল গরম হয়ে মাছগুলোকে কিন্তু এরকম অল্প অল্প করে ভেজে নিচ্ছি। আর আমি এটাকে একদম শুকনো করে মাখিনি, কারণ আমার হাজব্যান্ড মানে একটু শক্ত হয়ে গেলে না পছন্দ করে না, সেই কারণে আমি এইভাবে মেখেছি। তোমরা চাইলে ড্রাই করেও মাখতে পারো। ড্রাই করে মাখলে অনেক সময় ছিবড়ে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য। তো এইভাবে সব কটা মাছ আমি ভেজে তুলে নিলাম। তার মধ্যে আরেকটু কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর চিড়ে রেখেছিলাম কিছু কাঁচা লঙ্কা, সেগুলোও কিন্তু ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। ভাজাটা একদম পুরো একদম গলিয়ে মানে নরম পুরো ভাজা করলে হবে না, একদম পুরো একদম গলালে হবে না, একটু শক্ত শক্ত থাকার মতনই তখন আমি মাছটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। আর মাছটা দেওয়ার পর আমি সব কটা মশলাও পরপর তাড়াতাড়ি দিয়ে দেবো, কারণ চিকেনটাতেও একটু শক্ত থাকে, তা মাছটা তো চিকেনের থেকেও নরম হয়। বা অন্য কিছু দিয়ে যদি চিলি আইটেম কিছু করো, তো মাছটা একটু নরমই থাকে, ভেঙে যাবার সম্ভাবনা থাকে, সেই কারণে। এই দেখো, অনেকক্ষণ কিন্তু আমি ভাজা করে এর মধ্যে একটু থেতো করা আদা আর রসুন দিয়ে দিলাম। এটা একটু নাড়াচাড়া করছি। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখনই মাছটা দিয়ে দেবো এর মধ্যে। এই দেখো, মাছগুলো কিন্তু পরেও আমার রান্না করার পরেও কিন্তু ভাঙেনি, কারণ আমি তাড়াতাড়ি সব কিছু অ্যাড করে দিয়েছিলাম। বেশিক্ষণ সেদ্ধ হতে দিলেই গলে যাওয়ার সম্ভাবনা থাকে, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটোর সস, তারপর সোয়া সস। চিলি সসটা আমি খুব একটা ব্যবহার করি না। আর দিয়ে দিচ্ছি টক হওয়ার জন্য একটু তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলের জলটা। লঙ্কা চিড়ে দিয়েছি, গুঁড়ো লঙ্কাও দেওয়া আছে, তার জন্য ঝাল একটু আর কিছু পরে একটুখানি গুঁড়ো লঙ্কা দেব। চিলি সস দিলাম না আমি। এই দেখো, এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর আমি দেখলাম যে একটু ওর মধ্যে নুন আর অল্প একদম পরিমাণে নুন আর হচ্ছে মিষ্টি তো একটু দিতে হবে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, আর একটু লঙ্কার গুঁড়ো আমি দিলাম। আর যার মধ্যে মাছটা মেখেছিলাম যেগুলো দিয়ে, মানে ডিম আর ওখানে অ্যারারুট দিয়ে ভিনিগারের জলও ছিল ওর মধ্যে, ওটাও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। কারণ কেন বলো তো, ওটা ফেলানোও যাবে না, আর একটা পাতলা ভাব হয়ে গেলে কিন্তু চিল্লির কোনো আইটেমে ভাল লাগে না। ওটা দেওয়ার ফলে ঝোলটা কিন্তু বেশ গাঢ় হবে, খেতেও ভালো লাগবে। এই দেখো, এটা ফুটে আসলেই, তারপর একটু শুকিয়ে গেলে আমি অল্প একটু পরিমাণে জল দিয়েছি যেন তলায় লেগে না যায়। তারপর এটা দেখো একদম ফুটে আসলে একটু ঝোলটা মানে জলটা যেটা দিয়েছি সেটা টেনে গেলে আমি এটা নামিয়ে দেবো। তো তৈরি হয়ে গেল আড় মাছ দিয়ে আমার চিলি ফিশ। তোমরাও কিন্তু একঘেয়ে আড় মাছ রান্না না করে এইভাবে ট্রাই করো। আর আড় মাছ যারা খাও না, এইভাবে কিন্তু চিলি ফিশ বানিয়ে খেতে পারো।